চীনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় ড্রোনের ব্যবহার এক নতুন যুগে প্রবেশ করেছে। উন্নত এই ড্রোন প্রযুক্তি দেশটির সুউচ্চ ভবন থেকে শুরু করে বনের বিশাল দাবানল পর্যন্ত বিভিন্ন ধরনের আগুনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণত ড্রোনগুলি থার্মাল ক্যামেরা এবং উচ্চ রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে আগুনের উৎস খুঁজে বের করে। এই ক্যামেরাগুলি আগুনের প্রকাশ ও প্রসারণের তথ্য সরাসরি ফায়ার ফাইটারদের কাছে প্রেরণ করে, যা জরুরি প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। চীনের ইহাং EH-216F ড্রোন সর্বোচ্চ 150 লিটার ফায়ার এক্সটিংগুইশার ফোম বহন করতে সক্ষম। এটি সক্রিয়ভাবে যে কোনো জানালার কাঁচ ভেঙে সরাসরি আগুনের উপর ফায়ার এক্সটিংগুইশার ফোম বা পানি ছিটিয়ে আগুন নির্বাপন করে থাকে। মূলত উঁচু বিল্ডিংগুলোর যেসব জায়গায় ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারেন না বা যেসব জায়গায় পৌঁছানো খুবই সময় সাপেক্ষ, সেই পরিস্থিতিতে এই ড্রোনগুলো খুবই কার্যকর। এছাড়া ছোট ছোট অগ্নিকাণ্ডের জন্য এর চেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন অন্যান্য ড্রোন ব্যবহার করে চীন। এছাড়া বড় অগ্নিকাণ্ডের জন্য অনেকগুলো ড্রোন একসাথে ব্যবহার করা হয়। এতে মুহূর্তেই যে কোনো বিশাল এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ড্রোনগুলো আগুন নেভানো ছাড়াও যে কোনো জ্বলন্ত বস্তুর অনুসন্ধান এবং উদ্ধারের জন্য ব্যবহৃত হয়। অগ্নিকাণ্ডে আটকে পড়া ব্যক্তিদের শনাক্ত করতে তাদের অনবোর্ড ক্যামেরা এবং সেন্সর দিয়ে নিরাপদ উদ্ধারের পথও ম্যাপ করতে পারে। অগ্নি নির্বাপনে চীনের এই ড্রোনের ব্যবহার যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে মানুষের প্রবেশাধিকার সীমিত বা বিপজ্জনক।